আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভিয়েতনাম শোল মাছের পোনা। একসময় খাল বিল নদ নদী একসময় প্রচুর মাছ পাওয়া যেত, যেমন দেশি শোল, দেশি মাগুর, ট্যাংরা, গুলশা, পাবদা, শিং ব্যাপক পাওয়া যেত। কিন্তু কালের বিবর্তিতে এই মাছগুলো এখন বিলুপ্ত হওয়ার পথে। এখন নানা জায়গায় ব্যাপক বাড়ি হচ্ছে, অনেক চাষাবাদ হচ্ছে, কিন্তু মাছের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে এখন উন্নত মানের মাছ চাষ হচ্ছে। দেশি মাছ থেকে ভিয়েতনাম অন্যান্য মাছের পোনা উৎপাদন হচ্ছে, খুবই বর্ধনশীল মাছের পোনা উৎপাদন হচ্ছে। তারই মধ্যে হচ্ছে এই শোল মাছ। এই শোল মাছটি হচ্ছে ভিয়েতনাম শোল, যেগুলো খুবই দ্রুত বর্ধনশীল এবং আপনারা ফিড খাবার এবং সাথে পোনা মাছ খাইয়ে বড় করতে পারবেন। সাধারণত শোল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দেশি শোল আর একটা হচ্ছে ভিয়েতনাম শোল। দুই প্রকার মাছই কিন্তু মোটামুটি পোনা সাইজের মাছ খেয়ে থাকে। এই জন্যই আপনাকে উন্নত মানের যেগুলো পোনার দাম খুবই কম থাকে সেগুলো ধানি পোনা আপনারা খাওয়াতে পারেন, সেগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। কারণ পোনা মিশ্রিত এবং ফিড খাবার মিশ্রিত খাবার খাইয়ে মাছ দ্রুত বড় করা যায়। রাক্ষসী মাছ হিসাবে পরিচিত এই ভিয়েতনাম শোল এবং বোয়াল, চিতল, আইর মাছ, গুজি মাছ, এই মাছগুলো কিন্তু আমাদের কাছে পাওয়া যায়। কারণ এই মাছগুলো মাছ খাইয়ে বড় করা যায় এবং কি ফিড খাবার খাইয়ে বড় করা যায়। এবং তার সাথে যে বড় মাছের পোনাগুলো রয়েছে তার সাথে আপনারা দিতে পারেন, কোনো প্রকার মাছের ক্ষতি হবে না। ভিয়েতনাম শোল কেন চাষ করবেন? কারণ এর বাজার চাহিদা ভালো, এর দাম রয়েছে ভালো, অনেক চাষি ভাইয়েরা ভালো মুনাফা আয় করেছেন। এই জন্য আপনারা চাষ করতে পারেন ভিয়েতনাম শোল। এছাড়াও থাই পাঙ্গাস মাছ কিন্তু অত্যন্ত জনপ্রিয়, বাঙালিদের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে, তাই থাই পাঙ্গাস মাছ। এছাড়াও রয়েছে ভিয়েতনাম কই মাছ, একসময় দেশি কই মাছ হিসেবে পরিচিত ছিল, কিন্তু এই মাছগুলো এখন ভিয়েতনাম হয়ে গেছে। এখন খুবই স্বাদের মাছ হিসেবে ভিয়েতনাম কই। এছাড়া খুবই মিঠা পানির মাছ, স্বাদু পানির মাছ তারাবাইম কিন্তু এক সময় অনেক খাল বিলে পাওয়া যেত, এখন এগুলো পুকুরে চাষ করা যায়। এছাড়াও রয়েছে গুলশা মাছ, খুবই সুস্বাদু মানের এবং মিষ্টি পানির মাছ, খুবই সুস্বাদু মাছ।